এরাও শত্রু, মুখোশের আড়ালে। এতে কোনো লাভ হবে না অরিজিৎ। ওরা আগের থেকেই একটা পুরো প্ল্যান করে রেখেছে। এখন উপায় একটা, যে করেই হোক ওই গাড়িটাকে ধরতে হবে। দেখি কালকে থানায় যাই, আমার ওটাই মনে হচ্ছে, যে করেই হোক গাড়িটাকে ধরতে হবে। তোমরা আমাকে কেন তুলে এনেছো? হ্যাঁ, তোমরা কারা? হ্যাঁ, তোমরা কার হয়ে কাজ করছো? বলো না, বলো না। খেয়ে নিন। খাবো? হ্যাঁ, খাওয়ার সময় তোমরা আমাকে গুলি করবে না তো? এই, বেশি প্রশ্ন করলে না গুলি করে মারবো। খেয়ে নিন। খাচ্ছি তো। খেয়াল রাখবি। তুমি কি জানো সুমিত কি করে পালালো? আচ্ছা, তুমি কি মনে করো? তুমি কি বিশ্বাস করো যে সুমিত পাগল? আমি তো প্রথম দিন থেকেই বলছি বাবা, এই সবই মেজদার সাজানো, একদম গেম প্ল্যান। না হলে একজন পাগল ব্যক্তি বড় বৌদির মতো একজন চালাক মহিলা আর একজন পুলিশ কনস্টেবলকে এরকম ভরকে দিয়ে পালাতে পারে? ইয়েস, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। একদম ঠিক কথা বলেছেন নন্দিনী। অন্য কেউ হলেও ভাবতাম না, কিন্তু বড় বৌমাকে বোকা বানানো, দ্যাটস নেক্সট ইম্পসিবল, হতেই পারে না। নীলিমা, তুমি না, মানে আমি বাবাকে বলতে এসেছিলাম যে বাবার তো অনেক চেনা জানা আছে, যদি উপরতলার পুলিশ মহলকে বাবা একটু বলে দেয়, ওরা যদি সুমিতকে একটু খুঁজে দেখে। ঠিক আছে বৌমা, আমি বলবো। বাচ্চা কেন? আমি তো কোথাও পালাচ্ছি না। বাচ্চা কেন? চুপ। ভালো না, আমাকে কেন বাচ্চা কেন? ছাড়ো না, আমাকে ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না, কেন বাচ্চা? ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না। ওই লিস্ট থেকে আমাকেও বাইরে রাখিস, এখন আমি বাজে খরচা করতে পারবো না, টাকার টান রয়েছে। জানিস এই রাহুলটা এমন গাধা, ও যে কটা বাড়িতে টিউশনি করে তার অর্ধেক বাড়িতে পয়সা পায়। কি করব বল, ছাত্রগুলো খুব ভালো, ওদের বাড়ির অসুবিধায় আর কেউ না হোক আমি অন্তত বুঝি, তাই টাকা না দিলেও পড়ানো ছেড়ে চলে আসতে পারি না। তুই বেশি ভালো জানিস তো, আর এটাই তোর প্রবলেম। এই ক্লাসে যাবি না? চল। হ্যাঁ চল। কিরে, তুই যাবি না? হ্যাঁ যাবো তো। নন্দিনী, তোমাকে কিন্তু আমি ডেকেছি অন্য কারণে। দেখো, ইলেকশনে এগিয়ে আসছে, আমি তো আমার পরে সেরকম হাল ধরার কাউকে দেখতে পাচ্ছি না। অপোনেন্ট পার্টি তো তেমন কোনো সৎ মানুষ নেই। দেখো নন্দিনী, তুমি যে কদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের দায় নিয়েছিলে, আমাদের এই রাজ্যে তো এই সমস্ত দুষ্কৃতি আর 2 নম্বরী লোকের মধ্যে ত্রাই উঠে গিয়েছিল। আমি চাই এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব আবার তুমি নাও। এরাও শত্রু, মুখোশের আড়ালে।